এল ক্লাসিকোয় বার্সেলোনার কাছে হারার পর অনেকেই ধরে নিয়েছিলেন লা লিগার এই মৌসুমে বার্সেলোনা একছত্র আধিপত্য করবে। সেই ম্যাচের পর দুই দলের মধ্যে পয়েন্ট ব্যবধান ছিল 6। বার্সার ধারাবাহিকতা দেখে অনেকেই ভেবেছিলেন রিয়াল মাদ্রিদ হয়তো শিরোপা লড়াই থেকে ছিটকে গেছে। তবে লিগ শিরোপা জেতা যে দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ তা প্রমাণ করে দিয়েছে রিয়াল মাদ্রিদের সাম্প্রতিক ফর্ম। মাত্র কয়েক ম্যাচের ব্যবধানে শিরোপার দৌড়ে বেশ ভালোভাবেই ফিরে এসেছে রিয়াল। গতকাল লেগানেসের বিপক্ষে 3-0 গোলে জয় তুলে নেওয়ার পর বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধানে কমে দাঁড়িয়েছে 4-এ। তার উপর রিয়াল এক ম্যাচ কম খেলেছে। স্থগিত হওয়া ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ জিতলে ব্যবধান আরও কমে দাঁড়াবে মাত্র 1 পয়েন্টে। এ অবস্থায় রিয়ালকে শিরোপা লড়াই উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। শুধু পয়েন্ট ব্যবধান কমানোই নয়, রিয়ালের জন্য বড় ইতিবাচক দিক হলো আক্রমণাত্মক ভাগের নতুন কৌশল কার্যক্রম হওয়া। কোচ কার্লো আনচেলত্তি গতকাল এমবাপ্পেকে উইংয়ে ও ভিনিসিয়াসকে সেন্টার পজিশনে খেলান। এই পরিবর্তন দারুণ ফল দিয়েছে। 5 ম্যাচ পর গোলের দেখা পেয়েছেন এমবাপ্পে এবং তার খেলায় ফিরেছে পুরনো ছন্দ। একই সঙ্গে টানা দ্বিতীয় ম্যাচে গোল করেছেন জুড বেলিংহাম আর একটি গোল করেন ফেদে ভালভার্দে। ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, দল আজ খুব মনোযোগী ছিল। ফরওয়ার্ডদের পজিশনে কিছুটা বদল এনেছে। এমবাপ্পেকে উইংয়ে খেলিয়েছি আর ভিনিসিয়াসকে খেলিয়েছি ভেতরে। এই পরিবর্তনের দারুণ কাজ করেছে। প্রথম গোলটি ভিনিসিয়াসের তৈরি করে দেওয়া, এরপর থেকেই ম্যাচ আমরা নিয়ন্ত্রণে রেখেছি। আক্রমণাত্মক ভাগ নিয়ে আনচেলত্তি আরও জানান, এমবাপ্পে প্রান্তে খেলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। বাইরের দিকে খেলা তুলনামূলক বেশি পরিশ্রমের। ভিনিসিয়াস আন্তর্জাতিক ম্যাচ খেলে কিছুটা ক্লান্ত ছিল আর এমবাপ্পে তুলনামূলক সতেজ ছিল। এই পরিকল্পনা সফল হয়েছে। দুজনই ক্রমাগত উন্নতি করছে, যা দলের জন্য খুব গুরুত্বপূর্ণ। রিয়ালের এই ছন্দ শিরোপা লড়াইকে আরো উত্তেজনাপূর্ণ করে তুলেছে। শাহরে আহমেদ জয়, ডেস্ক রিপোর্ট, আইকন স্পোর্টস।